ভারতে লেজ গুটিয়ে পালিয়ে যাওয়া শেখ হাসিনা সাহস দেখাচ্ছেন। তিনি নাকি দেশে ফিরবেন শিগগিরই। তিনি কি ফিরবেন? আমরা খেয়াল করেছি বাংলাদেশের মিডিয়াতে একটা খবর এই মুহূর্তে বেশ ছড়িয়ে পড়ছে ভারতীয় একটা পোর্টালের বরাতে। সেটা হচ্ছে শেখ হাসিনা তার নেতাকর্মীদের উদ্দেশ্যে কিছু বক্তব্য দিয়েছেন, যা হয় আর কি, একটা প্যাথোলজিক্যাল লায়ার, একজন সাইকোপ্যাথ, মিথ্যার বাইরে কিছু বলতে পারে। সারা জীবন যে মিথ্যাচার করে গেছেন ক্ষমতায় থাকার সময়, একই রকম মিথ্যাচার করছেন এখনও। কি কি মিথ্যাচার করছেন সেগুলো নিয়ে কয়েকটা কথা বলি, আর ওই প্রশ্নটার জবাব খোঁজার চেষ্টা করি। উনি কি আদৌ দেশে ফিরবেন? ওনার দেশে ফেরার কথা আছে, আমি আসছি। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য প্রিন্টের খবরে বলা হয়েছে আওয়ামী লীগ নেতাকর্মী ও সমর্থকদের উদ্দেশ্যে বার্তা পাঠিয়েছেন শেখ হাসিনা। সেই বার্তায় তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রকে সেন্ট মার্টিন ও বঙ্গোপসাগর দিলে আমি এখনো ক্ষমতায় থাকতে পারতাম। প্লিজ একটু নতুন কিছু বলেন। মানে এই একই জিনিস, মানে যখন ক্ষমতায় ছিলেন তখন সবাই হই হই করেছে। আমরা দেখেছি না আওয়ামী লীগের একেবারে পাচাটা কতগুলো সাংবাদিক নামের কুলাঙ্গার বসে বসে তাকে সমর্থন করতেন। কি বলেছেন এসব বলতেন। সো এসব বলার পরও সবাই খুবই হাততালি পেতেন, এবং প্রধানমন্ত্রী কি অসাধারণ সক্ষমতার মানুষ, কি মারাত্মক কেপেবল মানুষ, তিনি আমেরিকাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দেশের সার্বভৌমত্ব রক্ষা করছেন, সেন্ট মার্টিন বঙ্গোপসাগর দেননি, ইত্যাদি ইত্যাদি। এই কিছুদিন আগেও উনি একই কথা বলেছিলেন। একটা শ্বেতাঙ্গ দেশের মানুষ নাকি তা চেয়েছিল। তারও আগে, ইলেকশনের আগে উনি বলেছিলেন সেন্ট মার্টিন দিয়ে দিলে ক্ষমতায় থাকতে পারতাম। এসব ফালতু কথার কোনো ভ্যালু নেই। আমরা খুব অচিরেই দেখতে পারবো এই তত্ত্বাবধায়ক সরকার, অন্তর্বর্তী সরকার আমেরিকাকে সেন্ট মার্টিনস লিখে দিচ্ছে কিনা। এসব কথা আর খায় না মানুষ। আওয়ামী লীগও খায়, আওয়ামী লীগও কোনোদিন খায় নাই। ওই সব কিছু লোক যাদের কিছু বেনিফিট দরকার তারা সামনে বসে জিহুজুর করেছিল। হাসিনার পাঠানো বিবৃতিতে বলা হয়েছে, আমি পদত্যাগ করেছি কারণ লাশের মিছিল আমি দেখতে চাইনি। তারা শিক্ষার্থীদেরও লাশের ওপর দিয়ে ক্ষমতায় আসতে চেয়েছিল, আমি তার অনুমতি দেইনি। প্রথম কথা হচ্ছে আমি পদত্যাগ করেছি, শেখ হাসিনা পদত্যাগ করেছেন, অথচ ওনার কুলঙ্গার পুত্র বলছেন অনেক রকম ধানাই পানাই কথা শেষে রয়টার্সকে বলছেন তার মানে কি পদত্যাগই করেননি, এবং তিনি ভ্যালিড প্রধানমন্ত্রী, যেটা কোর্টে গিয়ে তারা এটাকে চাইলে, মানে কোর্টে এটাকে চাইলে তাদের এই সরকারকে ভ্যালিডিটি দেওয়া সম্ভব, অথচ তিনি তো বলছেন পদত্যাগ করেছেন। এরপর বলছেন লাশের মিছিল চাননি। মানে প্রথম কথা হচ্ছে মিছিল কত হলে মিছিল হয়? 50,000, 1 লাখ, তাহলে লাশের মিছিল হবে। উনি ওটা চাননি। সত্য কথা হচ্ছে উনি ওটাও চেয়েছিলেন। উনি চেয়েছিলেন এই দেশকে সিরিয়া বানিয়ে কয়েক লাখ মানুষও যদি তার হয়ে সেনাবাহিনী মারত, হত্যা করত, করে তাকে ক্ষমতায় রাখতো, তাতে তার কিছু আসতো যেত না, সেটাই তিনি চাইতেন। উনি এটা পারেন নাই। শেষ পর্যন্ত জনরোষ, জনদাবি দেখে সেনাবাহিনী তার ঐতিহাসিক যে দায়িত্ব সেটাই পালন করেছে। তাকে চলে যেতে বলেছে, তাকে পালাতে বলেছে, উনি পালিয়ে গেছেন। এই যে শত শত মানুষ মারা গেল, হাজার হাজার মানুষ আহত হলো, এগুলো মিছিল না তার কাছে। কি বিভৎস বর্বর একজন নারী আমরা খেয়াল করছি। এর পাল্লায় আমরা পড়েছিলাম গত 15টা বছর। এর চেয়ে বিভৎস কিছু আসলে আর হতে পারে না। তিনি আরও বলেছেন, আমি এখনো দেশে থাকলে আরো অনেক প্রাণ হারাতো, আরো অনেক সম্পদ নষ্ট হতো। কেন? আপনি থাকলে প্রাণ হারাতো, সম্পদ নষ্ট হতো? সত্য, কারণ আপনি খুন করাতে আদেশ দিতেন, হয় পুলিশকে দিয়ে, পারলে মিলিটারিকে দিয়ে, বিজেপিকে দিয়ে, না পারলে আপনার দলের পান্ডাদেরকে দিয়ে। 4 আগস্ট শেষ চেষ্টা করেছিলেন, আমরা দেখেছি। এতে আপনার পান্ডারা যেমন মারা গেছে, আমি বহুবার বলেছি আমার ওই মৃত্যু আমি নিতে পারি না। শুধুমাত্র একটা দানবকে ক্ষমতায় রাখার জন্য সাধারণ মানুষের সন্তান, হতে পারে সে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ করে, সে কেন জীবন দেবে? তারা বেনিফিট পায় আমি জানি, তারপরও না, এটা হতে পারে না। সভ্য দেশে এটা হতে পারে না। আপনি চলে গেছেন, আসলেই ভালো হয়েছে। এই বার্তা কর্মীদের উদ্দেশ্যে শেখ হাসিনা বলেছেন, ইনশাআল্লাহ শিগগিরই আমি দেশে ফিরছি। পরাজয় আমার, কিন্তু বিজয় জনগণের। উনি দেশে ফিরছেন কিনা শেষ অংশে কথা বলবো। মানে পরাজয় উনি স্বীকার করছেন, বিজয় জনগণের। বিজয় জনগণের, এবং এর মধ্যে আওয়ামী লীগ নাই। পরাজয় আপনি এবং আপনার দল আওয়ামী লীগের। আওয়ামী লীগ বলতে আমি সাচ্চা কিছু আওয়ামী লীগ, আর আমি মাঝে মাঝে দেখি যারা এই ডাকাত, এই বর্বর আওয়ামী লীগকে তারা যেভাবে ক্ষমতায় আছে সমর্থন করতো না, যারা আওয়ামী লীগের হালুয়া রুটি খায়নি, তার বাদে
আর সব আওয়ামী লীগ যারা সরকারের সাথে ছিল, তাকে সমর্থন করেছে, কোনো না কোনো ফর্মে বেনিফিট নিয়েছে, এটা আপনার, এটা সবার। হ্যাঁ, বিজয় তো জনগণের বটেই। আওয়ামী লীগ যেখানে পরাজিত হয় সেটাই জনগণের বিজয়। চোখ বন্ধ করে আমরা যদি বলে আওয়ামী লীগ পরাজিত হয়েছে, বাকি কথাটা বলতে হয় না, এটা বিজয় জনগণেরই। আপনারা খেয়ে দিয়ে ছেটিয়ে বিদায় করে দিয়েছে। তিনি আরও বলেছেন, আমি নিজেকে সরিয়ে নিয়েছি, আমি আপনাদের বিজয়ের মাধ্যমে এসেছি, আপনারা আমার শক্তি ছিলেন, এরপর আপনারা আমায় চাননি, আমি সরে গেছি এবং পদত্যাগ করেছি, আবারও পদত্যাগ করেছি বলে জানিয়েছেন। জনগণ চায়নি, পদত্যাগ করেন নাই। আসলে আপনার ঘাড় ধরে পদত্যাগ করানো হয়েছিল। লিস্ট সভ্যতা থাকলে আপনি বহু আগে পদত্যাগ করতেন, বহু আগে। নিদেন পক্ষে 18 সালের রাতে ব্যালটে সিল মারার পর, ফোসা আপনি তো সিল মারিয়েছেন, আপনি আর কি করবেন? নির্লজ্জ তত্ত্ব সীমা থাকা দরকার। আপনি পদত্যাগ করেননি, ঘাড় ধরে পদত্যাগ করানো হয়েছে। শেখ হাসিনা আরও বলেন, আমার কর্মীরা যেখানে যারা আছেন কেউ মনোবল হারাবেন না, আওয়ামী লীগ আবার দাঁড়িয়ে উঠবে। তিনি অভিযোগ করেন, আমি আমার তরুণ শিক্ষার্থীদের আবার বলতে চাই, আমি কখনোই তোমাদের রাজাকার বলিনি, আমার কথা বিকৃত করা হয়েছে। মানে বুদ্ধি শুধু শেখ হাসিনার মাথায়ই আছে, বুদ্ধি শুধু আওয়ামী লীগের ওই 5-8 সাংবাদিকদেরই আছে। পড়াইতে পারি, আজকে স্বাধীন বাংলাদেশে অনেক কথা বলি, এই পুরো যত সাংবাদিক আছে সবগুলোর একত্র করে আমরা পড়ায় দিতে পারি, আমাদের জ্ঞান বুদ্ধি তাদের তুলনায়। তাই বলে আমরা বিষয়, আমরা অনেকেই আছি। কি বলছেন না বলছেন, এই যে রাজাকার বলিনি, রাজাকার ভুল, তারা ভুলভাবে প্রতিবাদ করছে, এটা স্টুডেন্টদেরকে তুচ্ছ করা। তার মানে তোমরা স্টুপিড, তোমরা কথাই বোঝো না। শেখ হাসিনা কি বলছে না বলছে, তাই না? আপনি প্রকারান্তরে এত হাজার ব্রিলিয়ান্ট স্টুডেন্টদেরকে আপনি স্টুপিড বলছেন যে তারা শেখ হাসিনার বক্তব্য বোঝে না। ওই যে বললাম, ওই গদিতে ওইভাবে থাকলে সবার চাটুকারি, তাই মনে হয় পৃথিবীর যাবতীয় জ্ঞান বুদ্ধির আধার হচ্ছেন শেখ হাসিনা। পতনের পর এগুলো বিশ্বাস করতে এখন আর ইচ্ছা হয় না। যাই উনি দেশে আসছেন কিনা, উনি দেশে আসুক তো আমরাও চাই। আমি প্রথমেই যে ভিডিও করেছি যে ভারত সরকারের প্রথম কর্তব্য হবে শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যর্পণ করা। বাংলাদেশের সাথে আসামি প্রত্যর্পণ করার চুক্তি আছে, তাহলে আমরা যদি শেখ হাসিনার বিরুদ্ধে একটা মামলা করি তাহলে উনি অফিসিয়ালি আসামি হয়ে যাবেন। ওনার বিরুদ্ধে যে কত মামলা হতে পারে দেশের বাইরে, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের প্রসিডিওরও শুরু করা দরকার। এই আটার ক্রিমিনাল যিনি অনেকগুলো ভয়ঙ্কর মানবতা বিরোধী অপরাধ করেছেন। এখন শুধু না, এন্টায়ার ওভার দ্য ইয়ার্স, বছরের পর বছর বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটিয়েছেন, গুম করিয়েছেন, কাস্টোডিয়াল টর্চার করিয়েছেন, এগুলোই সবই বিচারযোগ্য। আর এইবারকার কথা তো বলাই বাহুল্য। আপনি আসলে আমরাও চাই, সত্যিই চাই, আমরাই দাবি করছি। আর উনি বলছেন আমি শিগগিরই আসবো, না উনি আসছেন না। যে মানুষ পালিয়ে যায়, উনি আগেও একবার পালিয়ে গিয়েছিলেন 1-11 সময়, পরে বেগম খালেদা জিয়া যখন দেশ ছাড়তে অস্বীকৃতি জানান তারপর উনি ফিরে এসেছিলেন। ওনার পালানোর টেন্ডেন্সি আসলে আছে। এবার আর আসবেন না, কারণ এবার উনি যা ঘটিয়ে গেছেন উনি জানেন ওনার কপালে কি আছে। কিন্তু তাহলে উনি বলছেন কেন? ওনার এই কথার উদ্দেশ্য কি? এইটুকুর মধ্যে আমাদের আছে বোঝার। সেটা হলো আওয়ামী লীগকে দিয়ে শেষ মুহূর্তে আরও কিছু ঘটানো যায় কি না সেটার চেষ্টা করা। আওয়ামী লীগ আর দল হিসাবে কোনোদিন দাঁড়াবে না, কিন্তু একটা কেওস তৈরি করার চেষ্টা, একটা কেওস তৈরি করার পরিকল্পনা আসলে হচ্ছে। আমি সকালে যে ভিডিওটা দিয়েছি সেখানে আমি বলেছি যে হিন্দুদেরকে সামনে রেখে মিথ্যা ন্যারেটিভ, আই ডু রিপিট, মিথ্যা ন্যারেটিভ তারা মাঠে ছাড়ছে, হিন্দু সম্প্রদায়ের উপরে কমিউনাল হামলা হচ্ছে বলে তারা দাবি করছে। এটা একেবারেই মিথ্যা। আমাদের গুরুত্বপূর্ণ নিউজ মিডিয়া টেনে নিউজ করেছে, আমি সম্ভবত আলাদাভাবে এটা নিয়ে কথা বলবো। কিন্তু আপনি এটা করছেন এবং 15ই আগস্টে একটা কিছু ঘটানোর চেষ্টা করছেন, এরকম একটা অডিও ক্লিপ আমাদের কাছে এসে হাজির হয়েছে। আমরা জানি এক্ষেত্রে কী কী ব্যবস্থা নিতে হয়, আমরা নিশ্চয়ই সব ব্যবস্থা নিব। সুতরাং লেজ গুটিয়ে পালিয়ে যায় যেই মানুষ, তার সবাইকে বিপদের মধ্যে ফেলে রেখে তিনি দেশে ফিরে আসবেন, নো ওয়ে। লাখ লাখ কোটি টাকা পাচার করেছেন আপনি, আপনার বোন, আপনার ছেলে, সবাই মিলে ওগুলো ভোগ করবেন। জানি তো আমরা, এই দেশ কিছু আসে যায় না। আপনার এই দেশে থাকার তো উদ্দেশ্য ছিল ক্ষমতায় থাকলে যদি এই দেশটাকে ধ্বংস করে সব খেয়ে ফেলা যায়। এখন যেহেতু ক্ষমতায় আসতে পারবেন না, আপনার আর দেশে আসার কোনো কারণ নাই। আওয়ামী লীগ পলিটিক্যাল পার্টি ছিল না বহু বছর থেকে, অ্যাটলিস্ট 18 সালে রাতের সিল মারার পর থেকে ওটার পলিটিক্যাল পার্টি না। সো ক্ষমতায় যদি না আসতে পারেন, হ্যাঁ কোনোদিন যদি ভারতের চক্রান্ত কিছু একটা ঘটানো যায়, আবার যদি আমাদের এক্সিস্টিং সরকারকে ছুঁড়ে ফেলা যায়, তাত্ত্বিকভাবে বলছি, এটা হবে বলে আমি কোনোভাবেই মনে করি না, সেদিন হয়তো উনি আসবেন। কিন্তু এই সরকারের সময় বা পরবর্তীতে নির্বাচনের পর যে সরকার হবে উনি আসবেন না। উনি চাইছেন জাস্ট ওনার পান্ডাদের মনোবল একটু চাঙ্গা রাখা
যাতে ভারত এবং তিনি মিলে যে পরিকল্পনা করছেন বাংলাদেশকে ডিস্টেবিলাইজ করা, সেই পরিকল্পনাটাকে ভালোভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়। সরি, একেবারেই সরি। যখন আমরা ভীষণ সতর্ক আছি, সেই সময় ভারত, শেখ হাসিনা আরও কাউকে নিয়ে তারা তাদের পরিকল্পনা নিয়ে মাঠে নামবে এবং সেটা সফল হবে, ইম্পসিবল। দিবা স্বপ্ন দেখছেন। আওয়ামী লীগেরও লোকজন যদি থেকে থাকেন, আপনারা এগুলো থেকে সরে আসেন। সরে এসে আপনারা এই দেশের নাগরিক হিসেবে যা যা অধিকার আছে ক্লেইম করেন, পলিটিক্যাল যা যা অধিকার আছে ক্লেইম করেন, এবং অবশ্যই শেখ হাসিনা এবং তার 14 পুরুষকে বাদ দিয়ে, ওই নামটা এমন হয়ে গেছে, আমি একদম ফ্রি একটা পরামর্শই আপনাদেরকে দিলাম।